যাচ্ছে, তারপর আপনার ওই ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছে, আর্কিটেক্টের যারা। তো ভিসা প্রসেসটা আপনি কানাডা থেকে করছেন, তো ঢোকার পরে যখন ইমিগ্রেশনে যাব তখন কিন্তু কোনো প্রশ্ন কি করতে পারে ওরা? এক্সিডেন্টলি যদি মনে করেন যে প্রশ্ন করে পায় তখন তো নাম্বার চাইতে পারে। একটা রুলস আছে এবং রুলস অনুযায়ী প্রতিটা ওয়ার্কারকে ভেরিফাইয়ের জন্য হচ্ছে মাঝে মধ্যে তারা চেক আউটের সময় এই প্রশ্নগুলো করে থাকে। আপনার স্পন্সর থেকে স্পন্সরের নাম কি আপনাকে না দেখে বলতে হবে, পেপার দেখে বলা যাবে না। যেমন পরীক্ষার সম্মুখীন পরীক্ষায় দাঁড়িয়ে আপনাকে শিক্ষক জিজ্ঞেস করে আপনি উত্তর দেন না দেখে এসেছেন, আপনি ধরেন আপনাকে প্রশ্ন করলো আপনার স্পন্সরের নাম কি, কোথা থেকে উনি কি করেন, কোনো দেশের নাগরিক, সিটিজেন, হ্যাঁ উনি কানাডার রেসিডেন্ট, তারপর আপনার বলতে হবে কোনো নাম্বারটি, তারপর আপনাকে নাম্বারটি দিতে হবে। কন্ট্যাক্ট করবে কিনা বা করলো ওইটার সমস্যা নেই, তারা করতেও পারে নাও করতে পারে। যদি আপনার কথার মধ্যে প্যাসগোজ বোঝে তাহলে তারা কন্ট্যাক্ট করবে, সিওরিটি হবে যে স্পন্সরের নাম্বার ঠিক আছে কিনা, বা স্পন্সর ইনার দায়িত্বে ইনি আসছে কিনা, বা ইনি অন্যজনের তথ্য দিচ্ছে কিনা, এটা ভেরিফাইয়ের জন্য যে আপনি যে আমার ক্লায়েন্ট এটা মিথ্যা কিনা সত্য, এটা মানে ভেরিফিকেশনের জন্য আমাকে ফোন করতে পারেন। হতে পারে প্রশ্ন করতে পারে যে উনি কি অস্ট্রেলিয়া থাকে নাকি স্পন্সর, এখন কি এটা আমার সত্যটাই বলতে হবে। কিছু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করার দরকার আছে, কারণ যেটা না জানি এটা প্রশ্ন না করলে কোথাও যায় আটকে পড়লে তো প্রশ্নের সম্মুখীন নিয়ে দাঁড়াতে হবে, নয়তো ব্যাক করতে হবে। স্পন্সরের ক্ষেত্রে তো অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল বিষয় হয়, এটাতে কোনো স্কিলে এটা পরে একটু বাইরে, কিন্তু এখানে 3টা এগ্রিমেন্ট আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, না যাচ্ছে 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 স্টুডেন্ট বিষয় যাচ্ছে, লেবার এগ্রিমেন্টে যাচ্ছে, তারপর আপনার ওই ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছে, আর্কিটেক্টের যারা, হাই স্কুলে তো অনেক লোক যাচ্ছে, স্কুলে অনেক লোক যাচ্ছে, বাংলাদেশ থেকে লেবার সংগঠন থেকে যাচ্ছে বিভিন্ন। যখন অ্যাপ্লাইটা করে তখন দক্ষ লোক দিয়ে যখন অ্যাপ্লাই করা হয় লেবার এগ্রিমেন্টের মধ্যে, তাদের ভিসা কিন্তু একটাও রিপোর্ট ভিসা পায়। বাংলাদেশ তো খুব কমই হয়, অন্য অন্য সৌদি বাঙালিরা তো ঢুকতেছে না, অ্যাভেলেবেল ঢুকতেছে। প্রায় 500 লোকের ভিতরে বাংলাদেশ থেকে আপনি 2জন লোক ঢুকতে পারেন না। মানে ব্যক্তিটি আমার মানে পরে হলো ডাবল আর নাই, ডাবল আপনি বলছেন থেকে এই যে 200 কোটি নিয়ে যেদিন আমি তার সাথে আমি এর আগের দিনও কথা বলে আসছি, মানে 1 সপ্তাহ পরে বললো আপনার পাসপোর্ট ইয়ান থেকে গায়েব। না 200 কোটি টাকা নিয়ে গেছে উনি, 200 কোটি টাকা। গুলশানের মতন এরিয়া থেকে গুলশানের মতন এরিয়া একটা ট্রাভেলস নিয়ে যদি বসে আপনি মনে করেন যে আশেপাশে লোকজন নাই, এমনি মধ্যে কোনো ক্ষমতা আছে, মানুষ চায় না। কিছু কিছু ট্রাভেলস আছে যারা করে নিয়েছে, ওরা তো চলে গেছে আমেরিকাতে, চলে গেছে, ওরা পরিবার নিয়েও চলে গেছে। 200 কোটি টাকা আপনি টাকা সবকিছু হয়। আজকে টাকা হলে আমেরিকার ভিসা লাগাইলে আপনি ওখান যদি এক্সট্রা করতে ভিসা হয়ে যায়।